এখানে এসে দেখলাম এটি ভয়ঙ্কর আগুন জ্বলছে আর চারিপাশে আর কিছু নেই, চারিপাশে পুরোটা অন্ধকার জায়গা আর এখানে আগুন জ্বলছে। হঠাৎ করে আমি এখানে আসলাম, আসে দেখি যে এই আগুন জ্বলছে। তার মানে এখানে কি ঘটেছিল? হ্যাঁ, এমন কি ঘটেছিল? এই জায়গাটা পুরোপুরি ফাঁকা একটা জায়গা, দেখছো? রাতের যেগুলো হচ্ছে পোকাগুলো হয় সেগুলোর খালি আওয়াজ আসছে আর কোনো আওয়াজ নেই। চারিদিকে কোনো মানে জনমানব শূন্য এলাকা, একদম চারিদিকে কোনো কিচ্ছু নেই, খালি জঙ্গল আর জঙ্গল, চারিদিকে জঙ্গল। আর ওই দূরে কিছু কিছু আলো দেখা যাচ্ছে, সেগুলো অনেক দূরে, প্রায় কয়েকশো মিটার দূরে। কতটা ভয়ঙ্কর জায়গা, কতটা ভয়ঙ্কর এবং ভৌতিক এইগুলো জায়গাতেই আমি শুনেছি রাতের বেলা ভূত পেতনি সব ঘুরে বেড়ায়, ব্রহ্মদৈত্য। তাহলে কতটা ভয়ঙ্কর জায়গা এগুলো! কি কিছু একটা আওয়াজ শোনা যাচ্ছে, মনে হচ্ছে কিছু একটা আওয়াজ শোনা যাচ্ছে হালকা হালকা করে। এখানে একটি বাগান, এই ঘন জঙ্গলের মাঝখানে একটি বাগান রয়েছে। কিসের বাগান এটা? এত বড় ঘন জঙ্গল, তার মাঝখানে এই বাগান। কিছু তো একটা রহস্য রয়েছে এই বাগানের। আর বাগানের অবস্থাও সেরকম কিছু ভালো না, মনে হয় যে অনেক দিন ধরে কোনো মানুষ এখানে আসে না, মানে একদম পুরো জনমানব শূন্য এলাকা। কতটা ভয়ঙ্কর, কতটা ভৌতিক, আমার দেখেই জায়গাটা একদম পুরোপুরি দেখেই ছমছম করছে জায়গাটা। এই আমার পেছন দিকে কেউ চলে গেল মনে হলো। এই দিকটা চলে গেল। হে ভগবান, কি করছে আমার সঙ্গে এগুলো? আজকে তো কেউ নেই আমার সঙ্গে, আমি একাই চলে এসেছি এই ঘন জঙ্গলে, এই জনমানব শূন্য এলাকায়। তাহলে আজকে কি আমি এখান থেকে বেঁচে ফিরবো না? হে ভগবান, বাঁচাও। না, এখানে বেশিক্ষণ থাকা যাবে না। এখানে বেশিক্ষণ থাকলে আমার মৃত্যু অনিবার্য। এখান থেকে পালাতে হবে, যে করে হোক পালাতে হবে।